ষষ্ঠীর দিন রাত 9:30 থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি, কারণ ব্লগ তো নেই হাতে তোমাদেরকে দেবো বলে। কারণ ভিডিও তো প্রচণ্ড উল্টোপাল্টা টাইমে আপলোড হচ্ছে, আমি কোনো স্টোরি তৈরি করতে পারছি না যে ব্লগটা সকাল থেকে শুরু করলাম রাতে গিয়ে শেষ করলাম, এরকম কিছু হচ্ছে না। এরকম প্ল্যান করতে গেলে কি হচ্ছে বলো তো, আমার ভিডিও আপলোড টাইম মতো হচ্ছে না, নেটওয়ার্ক সেটিংয়ের কিছু প্রবলেম আছে। তোমরা তো জানোই যে আমি অনেক রাত পর্যন্ত ভিডিও আপলোড করছি। তো হঠাৎ করে সোনা বললো কি একটু লুচি আলুর দম করো, তো হঠাৎ করেই ঠিক হলো। তো ওই জন্য চলে আসলাম লুচি আলুর দম করতে। আর আলুটা না প্রেশার কুকারে কুক করে নিয়েছি, তারপরে গিয়ে মশলা দিয়ে কষাচ্ছি তাড়াহুড়ো করে, যেহেতু করব ওই জন্য। আর মেথি পাতা দিয়েছিলাম বলে আলুর দমটা খেতে একটু অন্যরকমই হয়েছিল। আর সোনা বললো ময়দাটা মেখে দেবে, এবার ও বাথরুমে গেছে। তো আমি ভাবলাম আমি খানিকটা কাজ আগিয়ে রাখি, ময়দাটা ময়ম দিয়ে দিই, তারপরে ও মেখে দেবে। তো আমাদের এইরকম করতে করতে তো ভিডিও খুব গন্ডগোল টাইমে আসছে, এই জন্য ভিডিওটা আমি 2 দিন কন্টিনিউ করেছি। পুরো একদিনের স্টোরি কিন্তু তোমাদের দিইনি। আর এই দেখো আলুর দমে মশলা কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি, ফুটেও গেছে সুন্দর, খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছিল। তাড়াহুড়ো হলে কি হবে, খুব সুন্দর খেতে টেস্ট হয়েছিল। আর এদিকে দেখো আমি একটু চিনি গুঁড়ো করে নিয়েছি, এবার চিনি একটু দিয়ে দিচ্ছি, না মনে হচ্ছে বেশি হয়ে যাবে, একটু রেখে দিই। কারণ বেশি মিষ্টি হয়ে গেলে না লুচির টেস্ট হয় না খেতে। আর এদিকে তেলটাও শেষ হয়ে গেছে, দাঁড়াও তেলটা একটু ঢেলে নিই। এই ছোটো শিশিগুলোতে ওই ছাড়া, মানে ওই যেটা দিয়ে ঢালে না ওইটা ছাড়া তেল ঢালতে যে কি অসুবিধা, ওটা একটা ছিল এই বটলগুলোর সঙ্গে ফ্রি এসেছিলো। কিন্তু ওটা তো একটু ফোল্ডেবল ছিল, ফোল্ড করতে করতে ওই জায়গাটা ছিঁড়ে গেছে, দেয়া ওটা আর কাজ করে না। আবার ভাবছি একটা কিনবো। তো ময়দাটা তেল চিনি নুন দিয়ে আমি একটু ময়ম দিয়ে দিচ্ছি খানিকক্ষণ ধরে। হ্যাঁ, যেটা তোমাদেরকে বলছিলাম, এরকম সমস্যার সম্মুখীন কি তোমরা কখনো হয়েছো? আমি তো হইনি, আমি বুঝতেও পারছি না, এক একজন এক এক রকমভাবে বলছে। এই জন্য আমি বারবার ইউটিউবে পোস্ট করছি যে আমি ভিডিও দিতে পারছি না। কিন্তু কেন দিতে পারছি না, এর সলিউশন আমি খুঁজে পাচ্ছি না। আজকে প্রায় আমার 19 দিন হয়ে গেল যে এই প্রবলেমটা চলছে। অ্যাকচুয়াল কেন চলছে আমি আজও পর্যন্ত বুঝতে পারছি না। তবে হ্যাঁ, কাজ করতে করতেই তো মানুষ শেখে। ওই জন্য ব্লগগুলো উল্টোপাল্টা টাইমে আসছে, উল্টোপাল্টাভাবে আপলোড হচ্ছে, কখনো হচ্ছে আপলোড আবার কখনো হচ্ছেও না। এই জন্য আমি বুঝতেও পারছি না। তবুও যে তোমরা ভিডিওগুলো দেখছো, এটা আমার কাছে অনেক বড় পাওনা। তারও একটু জল দিয়ে নিই, মানে ব্যাটারটা ময়দাটা মনে হচ্ছে একটু শক্ত হয়ে গেছে, অল্প অল্প জল দিয়ে মাখছি। কেন বেশি যদি জল হয়ে যায় তাহলে তো আবার ক্যাতক্যাতা হয়ে যাবে। হ্যাঁ, তো যেই কথা বলছিলাম আর কি, তোমাদের কারো সমস্যা হয়েছে আমার মতো নিশ্চয়ই, আমার মনে হয় হয়েছে। সমস্যা যখন হয়েছে সমাধানও নিশ্চয়ই হবে, তাই না? আর এই যে কাজ করতে করতে আমার চারিদিকটা কাউন্টার টপটা না গুছালে যেন শান্তি হয় না। ওই জন্য আলুর দমটা নামিয়ে নিয়েছি, তারপরে আবার সব গুছাতে শুরু করলাম। আলুর দমটা দেখো একটু কালচে কালচে ধরনের হয়েছে, কারণ ওই মেথি পাতাটা একটু রোস্ট করে দিয়েছি তো ওই জন্য। আর এই যে সোনা এবার ময়দা মাখতে বসে গেল, আমি তো খানিকটা ময়ম দিয়ে নিয়েছি, ও এবার খানিকটা দিয়ে নেবে। এবার ময়দাটা মাখা হয়ে গেলে ঝটপট করে লুচিগুলো বেলে নিয়ে তিতলিকে খেতে দিয়ে দেবো, আর বাবাকেও খেতে দিয়ে দেবো। তো তিতলি ওর ঠাম্মির কাছে খানিকটা ফ্রাইড রাইস খেয়েছে, এখন মনে হয় খুব একটা খাবে না। তবু ওর চোখের খিদেতে হয়তো একটা খেলেও খেতে পারে। কিন্তু হ্যাঁ, পরে কিন্তু ও খায়নি, একদমই খায়নি, অল্প একটু খেয়েছে। আর ও রাত্রেবেলা আমি জোর জবস্তিও করিনি। আর দেখো লুচিগুলো না খুব একটা ভালো ফুলছে না, কারণ প্রথমের লুচিগুলো আমি ভালো বেলতে পারিনি। ওই বেলার প্রেশারটা চারিদিকে ঠিকঠাক না হলে আমি দেখেছি লুচি ফোলে না। এটা ফুলেছে কোনো রকম, খুব যে বেশি ফুলেছে এমনটা কিন্তু একদমই নয়। তবে তাড়াহুড়োর রান্না খেতে খুব একটা কিন্তু খারাপ হয়নি। মাঝে মধ্যে এরকম করা যেতেই পারে, তোমরাও নিশ্চয়ই করো আমার মতন যারা রয়েছে। মাঝে মধ্যে উঠলো বাড়িতে কটক যাই, সোনাও বললো আর আমিও লেগে পড়লাম। আলুও ছিল না ঘরে, আলু নিয়ে এসেছি, তারপরে একবারে রান্না বান্না করা মানে খুব প্রবলেমে পড়ে যায়। কিন্তু খেতে তো ইচ্ছা করে সবারই, তাই না বলো? এই লুচিগুলো আবার ভালো ফুলেছে। সোনা আবার একটু লাল লাল লুচি পছন্দ করে, আমি আবার একটু সাদা সাদা লুচি পছন্দ করি। আমার তিতলিও সাদা লুচি পছন্দ করে, মানে এত কড়া হয়ে গেলে না আমার মনে হয় তরকারি দিয়ে খেতে গেলে মুখের মধ্যে ভেঙে যায়, যে নরমটা রুটির মতন ব্যাপার সেটা কিন্তু একদমই আসে না। ওই জন্য লুচি আমি একটু আমারগুলো কম ভাজছি, আর সোনাকে যেগুলো দেবো ওগুলো একটু লাল লাল করে কড়া কড়া করেই ভাজছি। আমার লুচি খেতে মন্দ লাগে না, কিন্তু মাঝে মধ্যে হলেই ঠিক আছে। আর তিতলি বারবার করে আমাকে বিরক্ত করছে যে মা তাড়াতাড়ি খেতে দাও, অথচ কিন্তু খাবে না। খাওয়া কিন্তু অলরেডি 90% হয়ে গেছে, 10% চোখের খিদে, বাচ্চা মানুষ তো ওই জন্য। তো চলো পরের দিন আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আর দেখো সকালবেলা আমি রেডি হয়ে নিয়েছি, আমার ডক্টর ভিজিট আছে, তো ওখানে আমি এখন সোনার সাথেই চলে যাবো। আমার 9টায়
টাইম। তো সোনা বললো আমার সাথেই চলো, ও তো অফিস যাবে, ওই পথে আমাকে নামিয়ে দেবে। আর এই যে ডক্টর দেখানো আমার হয়ে গেছে, এবার আমি একা একা হেঁটে হেঁটে চললাম টোটোর খোঁজে। একা, যেহেতু আমাদের ওদিকটা একা কোনো টোটোওয়ালা নিয়ে যেতে চায় না, অনেক কষ্ট মষ্ট করে এই যে একটা টোটোওয়ালা অ্যারেঞ্জ করলাম বেশি টাকা দিয়ে, তাও যেতে হবে, কিছু করার নেই। আর এখানে আমি চলে এসেছি সন্দীপনদার বাড়িতে। ফুলটা দেখো কি সুন্দর কালার, খুব ভালো লাগছে। তো চলো এবার একটু বাজারে যাব। যে বাজারে যাচ্ছি, কিন্তু বাজারে টাজার সেরকম কিছু পাইনি, আমার টুকটাক দরকারি জিনিস নিয়ে বাড়ি ফেরা যাক চলো। আর এই যে দেখো, দুটো পাতার টিপ আর একটা নেল পলিশ রিমুভার আর একটা নেল পেন্ট নিয়ে এসেছি। আমার ইচ্ছা হলো নিজের জন্য একটু কেনাকাটা করি টুকটাক। আমি খুব একটা যে কেনাকাটা করি নিজের জন্য এমনটা না, আবার যখন কিনি তখন একদম যা খুশি তাই কিনি। কালকে রাতে জমাতে দিয়েছিলাম। ওয়াও, আরাধাকে দে, আরাধাকে দে। হ্যাঁ দিয়েছি। আরাধা এ বলতে হবে কেমন কেমন রে। হেভি টেস্টি। এদিকে আয় আরাধা, এদিকে আয়। কেমন হয়েছে রে? খুব সুন্দর হয়েছে, হেভি লাগছে খেতে। হেভি লাগছে, একদম আমার টেস্ট। হ্যাঁ হ্যাঁ, দেখে আমিও একটু খেয়ে দেখি। যাই। ভালো খেতে। তিতলি বানিয়েছে। খুবই টেস্টি। ভালো হয়েছে। মা কুমড়ো পাতার বড়া করেছে, কত বড় সাইজ, দেখে মনে হচ্ছে না। এই দেখো অনেক বড় বড়। আর দিও না, আমি কত খাবো। এই যে চলো, অনেক পদ রান্না করেছে, পরে দেখাচ্ছি। লাল শাকটা ভালোই হয়েছিল, আর মা করেছিল গরম মশলা বাটা দিয়ে ভেন্ডির তরকারি, এটাও খুব ভালো হয়েছিল। আজকে দুপুরের খাওয়া দাওয়াটা না হঠাৎ করেই হয়েছে মায়ের কাছে। তো যাই হোক, মার কাছে খাওয়া দাওয়া করে এখানে রাত হয়ে গেছে, দোকানে গেছিলাম, ওখান থেকে চলে আসলাম। আর মামি দেখো ষষ্ঠী পুজোর এই শার্টের জল দেয় আমাদের, ওটা করেছে। মামি আজকে পড়ে গেছে, হাতে ব্যথা, তাও যে মানুষটা করছে এই আমার কাছে অনেক। সকালে কি সুন্দর শাড়ি টাড়ি পরেছিল, তখন আমি আর আসতে পারিনি ডাক্তারের কাছে যাব বলে। আর দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে। এটা না আমার বিয়ের পর থেকে দেখি মা মামি দুজনাই করে। আমাদের বাড়িতেও এরকম নিয়ম আছে, কিন্তু এই বাড়িতে ভালো লাগে বেশি। তো এখানে পাখার হাওয়া দিয়ে, একটা ফল দিয়ে দুব্বো দিয়ে হাওয়া দেয় মামি, তারপরে আবার ওই দুব্বো ধান দিয়ে আশীর্বাদ করে। আমিও মামির পা ছুঁয়েছিলাম। আর এখানে সবথেকে মজার ঘটনা হলো, হিরোকেও দিয়েছিল, আমাকেও দিয়েছিল, পোগোকেও দেবে। পোগোও তো আমাদের বাড়ির একজনের সদস্য, ওই জন্য। আর আমার কিন্তু এই রিচুয়ালগুলো খারাপ লাগে না। তিতলিকেও দিয়েছে, তিতলিও পছন্দ করে, আমিও খুব পছন্দ করি যে মামি গায়ের মধ্যে হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে 60 60 এরকম বলছে মামি। আমার না খুব মজা লাগে এরকম ধরনের রিচুয়াল। আর আমাকে দিয়েছে প্রসাদ খেতে, আমি প্রসাদটা খেয়ে নিই। দিয়ে মামি আবার বললো কি, তাহলে কি পোগোকে দেবো নাকি? আমি বললাম দেবা না মানে, পোগোকেও তো দিতে হবে। তাই পোগোকেও মামি দিয়ে দিচ্ছে। আর পোগো তো অবাক হয়ে দেখছে এই কী করছে আমার সাথে, অদ্ভুতভাবে তাকাচ্ছে আর হাওয়া দিচ্ছে। ও ভয় পাচ্ছে না কি করছে বুঝতে পারছি না। ও আবার চলে গেল ওই দিকটা। আমাদের পোগো কিন্তু খুব আহ্লাদ, ও বাবা খুব আদুরে কিন্তু। ওকে ছোট বাচ্চা যদি কেউ কোলে নেয় তাহলে ও রেগে যায়। এ দেখো ধান দুব্বো দিয়ে দিচ্ছে। মামি বললো কি ধান দুব্বো দেবো নাকি? আমি বলছি হ্যাঁ দেবা না কেন, আমাদের দিয়েছো, পোগোকেও দাও, তাই না? তো চলো ভিডিওটা আজকে এইখানেই শেষ করছি। দেখা হবে আরেকটা নতুন কোনো ভ্লগে। ভ্লগগুলো দেরি করে আসছে বলে কিছু মনে করো না, একটু আমার সঙ্গে থেকেও। কি করব, ফোনটা একটু সমস্যা হচ্ছে, আশা করি খুব শিগগিরই সব সমস্যার সমাধান হবে। তো দেখা হবে একটা নতুন কোনো ভ্লগে। টাটা, গুড নাইট, রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।